সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব, যে বিষয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রত্যেকটি মা বাবার আজকে উদ্বিগ্ন এবং চিন্তিত। আমরা হয়তো ভুলেই গিয়েছি আমাদের ডিজিটাল জীবনে, এবং আমরা যেমন আজকে মোবাইল হাতে নিয়েছি, ইন্টারনেট হাতে নিয়েছি, ঠিক তেমনি আমাদের জীবনটাও যেন যান্ত্রিকে পরিণত হয়েছে। আমরা মানবতাকে সরে এসে আমরা নিজের জীবনটাকে যান্ত্রিকতার সাথে তুলনা করে ফেলেছি। আমরা কর্মব্যস্ত হয়ে গেছি, অর্থের সাথে ধরতে ধরতে একসঙ্গে ক্লান্তহীন এক প্রতীকের মতো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরেও আমরা যেন নিস্তার নেই, আমরা ভুলে গিয়েছি আমরা মানবতা। আজকে স্কুলে যখন আপনার সন্তান যাচ্ছে, আমার সন্তান যাচ্ছে, সত্যি আমি হয়তো আপনাদের সম্মুখে যে ভিডিওটা তৈরি করছি, আমিও হয়তো এই সমস্যা আক্রান্ত। আমার সমস্যা, আপনার সমস্যা, পুরো সমাজের এই সমস্যা, যার প্রেক্ষিতে আমার বাবা চ্যানেলে নিয়ে হাজির হয়েছি একজন জনস্বাস্থ্যবিদ হিসাবে আমাদের ADHD। আমরা হয়তো ভুলেই গিয়েছি আমাদের সন্তান গ্রাম যখন আজকে আমাদের মোবাইল এসেছে আমাদের হাতে, ইন্টারনেট এসেছে আমাদের হাতে। যখন এই সব কিছু ছিল না, তখন আমার দাদি, হয়তো আমার দাদির মা, অথবা আমার মা, সবাই বলতো একটি সন্তান চঞ্চল কেন। হয়তো বলতো এটা তারা কখনো গর্ব করতো, কখনো বলতো তোমার বাবা সেরকম ছিল বিদায় আমার এই নাতিটি এমন হয়েছে। কিন্তু আমাদের মাথায় সেটা নিতে হবে, আজকে আমাদের সেটা ভাবতে হবে কি সেই প্রবলেম। আমরা হয়তো জানি না, আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো একসময় সেই ছোট্ট প্রবলেমটি বড় প্রবলেমে রূপান্তরিত হবে। আজকে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব, জাস্ট মাত্র আপনাদের সম্মুখে একটি টাস্ক দেব। কিন্তু এই বিষয়টা আলোচনা করতে গেলে একটা রিসার্চের প্রয়োজন, এই বিষয়টা আলোচনা করতে গেলে কয়েকটি সেশনের প্রয়োজন। আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই ADHD তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো 0 থেকে 9 বছর এবং 10 থেকে 19 বছর, 19 বছর থেকে তার ঊর্ধ্বে। তিনটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। সেই তিনটি বিষয়, এবং এই তিনটি বিষয় 0 থেকে 9 বছর পর্যন্ত যে তিনটি লক্ষণ থাকে, সেই লক্ষণটি আস্তে আস্তে পরিণত হয় 10 থেকে 19 বছরের মাঝেও থাকে, আবার 20 থেকে তার উপরে ঊর্ধ্বে বছরের মাঝেও কিন্তু সেই তিনটি লক্ষণ থাকে। কিন্তু লক্ষণগুলির ধরন কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেই ধরনগুলি কিরকম হয়ে পড়ে এবং কতটুকু সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের সমাজে, সেই বিষয়টাই তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। আজকে শুধু আপনাদের সম্মুখে একটি ইন্ট্রো নিয়ে আসলাম যে ADHD নিয়ে আমরা কিভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি এই সুসচেতন সোসাইটি। সম্মানিত দর্শক, আপনার পাশের যদি কোনো স্কুল থাকে, আপনার পাশের যদি কোনো টিচার থাকে, তাদের সাথে আলোচনা করুন। আসুন আমরা সবাই মিলে এই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করি। লাস্টে এই কথাটি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এটা এত বেশি ভয়াবহ, এত বেশি মারাত্মক যে, কারণ আজকে ADHD সন্তানটি হয়তো বা আপনি স্বাভাবিকভাবে দেখছেন, আমার সন্তান ADHD প্রবলেম থাকলে হয়তো বা স্বাভাবিকভাবে দেখছি, কিন্তু সে ADHD প্রবলেম নিয়ে যখন 19 থেকে সে আপ টু বয়সে পরিণত হয়, তখন সে অ্যান্টি সোশ্যাল একজন মানুষে পরিণত হয়ে যায়। সে একদিন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য, এমনকি এই পুরো দেশের জন্য ক্ষতিকর একজন মানুষে পরিণত হতে পারে। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, আজকে হয়তো এই পর্যন্ত বিদায় নিব। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম, আমার ভাবনা ইউটিউব চ্যানেল থেকে। লাস্টে তো একটি কথা বলবোই, সেটা হলো ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। কারণ জেনে রাখবেন, ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্ম আপনার, আমাদের সবার শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে। আজকে এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।